হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। সো আমরা এখন আছি দীঘাতে। এটা হচ্ছে দীঘাতে আমাদের ডে 1। আমরা 5:30টার সময়তে হোটেলে পৌঁছে এবং একটু রেস্ট করে নিই, তারপর ফ্রেশ হয়ে এখন বাজছে মোটামুটি 6টা 6:30টার সময় আমরা চলে এসেছি দীঘা বিচে। আর যেহেতু দুদিন হোলির ছুটি আছে, প্রচণ্ড ভিড় বিচে। এখানে বাবা মা আর বোন বসে আছে, আমার অ্যাজ ইউজুয়াল যেটা কাজ ভিডিও বানানো। আর বোন জীবনে প্রথমবার সমুদ্রে দেখে এত এক্সাইটেড হয়ে গেছে যে কী করবে আর খুঁজেই পাচ্ছে না। আর আমি সবার ভিডিও বানাচ্ছি বলে মাও আমার একটু ছবি তুলতে শুরু করে দিল। আর আজকে বিচের ভিউটা ছিল জাস্ট অসাধারণ। আর যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য সবাই সকালেই দেখছি স্নান করতে শুরু করে দিয়েছে সমুদ্রে। আমরা স্নান করিনি, আমরা বসেছিলাম এমনি জাস্ট সকালে। তো ওখান থেকে ঘুরে চলে এলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাবো একটু ঘুরতে আশেপাশের লোকাল এরিয়াগুলো। আর আমার মা গাছপ্রিয় মানুষ, যেখানেই যে গাছ দেখে বলে সেটাই আমার চাই, সেটাকেই আমি বাড়ি নিয়ে যাব। তো আমরা খিদে পেয়ে গেছিলো, তখন বাজছে প্রায় 10:30। কী খাবো খুঁজতে শুরু করলাম। তো তখন আমরা চলে এলাম একটা লোকাল শপে এবং এখানে এসে বসে আছি। খাবার অর্ডার দেওয়া হয়েছে, আমরা অর্ডার দিয়েছিলাম লুচি আর তরকারি, তো চলে এসেছে। এবার একটা প্লেটই যেহেতু এসেছিলো সেই জন্য এটা থেকে আমি আর বোন খেতে শুরু করলাম। ওদিকে বাবাকেও একটাই প্লেট দিয়ে গেছে, এটা থেকে বাবা আর মা খাচ্ছে। এখানে আমার আর বোনের এক প্লেটে খেলে যেটা হয় সেটা হচ্ছে ঝগড়া। আমি একবার বোনকে বলি আমার জামাই তরকারি ফেলে দিচ্ছে, বোন একবার বলে দিদি আমার জামাই তরকারি ফেলে দিচ্ছে। যাই হোক, এই প্লেটটা থেকে খাওয়া শুরু করলাম আর খেতে খেতে আমার প্লেটটাও চলে এলো। আমার প্লেটে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা চলে এলাম। এখানে একটা ছিল দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির, মানে একটা বাংলা কথায় যাকে বলে সায়েন্স সিটি। তো সায়েন্স সিটিতে আমি কলকাতা সায়েন্স সিটি দেখেছি, তো এবার দীঘা সায়েন্স সিটিতে দেখবো কী আছে। তো চলো দীঘা সায়েন্স সিটির ভেতরে যাওয়া যায়। কিন্তু তার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চকলেট নেওয়া, কারণ আমার আর আমার বোনের না মুখ চলতেই থাকে, আমাদের মুখ থামে না, আমরা কিছু না কিছু খুচকাচ খেতেই থাকি। এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর ছিল, হালকা হাওয়া দিচ্ছিলো এবং অনেক ফুল গাছ ছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন অল্প ভিড় ছিল, বাট আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো এবং ভেতরটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। এখন চলে এসেছি সায়েন্স সিটির ভেতরে। তো ভেতরে অনেক কিছু জিনিস ছিল। আমার বাবা বললো চল একটা থেকে দেখতে শুরু করি। তো প্রথমেই যেটা ছিল এটা মোনালিসার ছবি ছিল, যেটা কি আমি ছাতার মাথা মুন্ডু বুঝতে পারিনি। তারপরে কিছু চাকা দেওয়া জিনিস ঘুরছিল, যেগুলো আমি দেখিনি, কারণ আমার মন তো অন্যদিকে। আর এই চাকা দেওয়া জিনিসগুলো কি আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, শুধু এই গোলটা বুঝতে পারলাম যেটা ঘুরছে আর একটা ইলিউশন টাইপের ক্রিয়েট হচ্ছে, বাট এটা কি হচ্ছে, কেন ঘুরছে, কি না, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারলাম না। এটার মাথায় আমার কিছু ঢোকেনি। আমার মা পড়ছিল, আমি বললাম তুমি পড়ো, তোমার পড়ার ইন্টারেস্ট আছে, আমার পড়ার কোনো ইন্টারেস্টও ছিল না। তো তারপরে এখানে এলাম। এখানে হচ্ছে একটা জিনিস বানানো আছে এবং অপর দিকে একটা মিরর রাখা আছে। তো ওই মিররটাতে এটাকে দেখে হাত মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা হাত না, এটা একটা কীরকম বিচ্ছিরি করা একটা জিনিস তৈরি করা আছে। তো যাই হোক, তারপর এখানে ছিল একটা মানুষের মানে হিউম্যান বডি স্ট্রাকচার নিয়ে একটা জায়গা ছিল। তো সেখানে গেলাম। এটা হচ্ছে সেল বা সেল ডিভিশন কীভাবে হয় সেটা দেখানো ছিল। হিউম্যান সেল ছিল আর একটা প্লান্ট সেল ছিল। আর এটা হচ্ছে সেলের ভেতরে যে পার্টসগুলো থাকে সেগুলো। তো আমি বায়োলজি স্টুডেন্ট, 11-12 আমার বায়োলজি ছিল, তো সেই জন্য আমি এগুলো জানি। বাট বোন এখন অত বড় হয়নি, ও ছোটো, বুঝতে পারেনি। এখন যদিও বায়োলজিটা আমার নেই, এখন আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করছি, তো সেটা আমার সাবজেক্ট। আর এখানে আমার বাবা মাইক্রোস্কোপের নিচে কী সব দেখাশোনা করছিল, সায়েন্টিস্ট ব্যাপার সব মানুষজন। আর এখানে এই লোকটার কি নাম আমি জানি না, সেই লোকটার মুখটা নড়ছিল, মানে ওটা অ্যাকচুয়ালি গ্রাফিক্সে দেখানো হচ্ছিলো, বাট দেখতে ভালো লাগছিলো। আর এখানে বাবা বোনকে বোঝাচ্ছিল যে কীভাবে আদিম মানুষ থেকে বর্তমান মানুষ হয়েছে। মানুষ প্রথমে বাঁদর ছিল, তারপর কী খেত, তারপর কীভাবে আগে থেকে এখন এসেছে, ট্রান্সফরমেশনটা কীভাবে হয়েছে, বাবা সেটা বোনকে বোঝাচ্ছিল। আর এদেরকে দেখে না সত্যি আমার ভয় লাগছিলো, কেমন ভয়ঙ্কর সব ফেস করে আছে। আর সবাই যেন মনে হচ্ছে যেন আমাকেই দেখছে। আর কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো হয়তো আমি এদের দেশে চলে গেছি, এরা আমাকে ঘেরাও করে রেখে দিয়েছে। তারপরে বুঝলাম যে এখানে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এখানে না থাকাটাই বেটার। তো চলো অন্যদিকে যাওয়া যাক। তো এখানটা তো দেখা হয়ে গেল, এবার সাইডে চলে এসেছে। সাইডে সমস্ত পশু পাখি না, মানে সমুদ্রের তলার সমস্ত সংরক্ষণ করে রাখা ছিল, প্রাণী বলো উদ্ভিদ বলো, তো সেগুলো দেখতে এলাম। আর এইগুলো আমরা করেছি। আমি 11-12 যেহেতু বললাম আমার বায়োলজি ছিল, তো সেই জন্য বায়োলজিতে আমাদেরকেও করতে হয়েছিল এরকম ফর্মালডিহাইডের মধ্যে প্রাণীগুলোকে সংরক্ষণ করে। ওগুলো হয়তো এখনও আমাদের স্কুলে রয়ে গেছে। তো যাই হোক, এগুলো ছিল বিভিন্ন রকমের অ্যাগারিকাস, তারপরে সাইকাস টাইপের অনেক কিছু ছিল, যেগুলো রাতে তো পুরো নাম আমি জানি না। বাট একটা জায়গায় আছে একটা জীবিত সাপ, যেটা ভীষণ ভয়ঙ্কর, মানে যখন জুমে দেখাবো দেখতেই পাবে, পরেই আছে। এগুলো সমস্ত গাছপাতা ছিল, গাছপাতা না মানে সমুদ্রের তলারই প্রাণী, বাট
ছোট ছোট, এটা চিংড়ি মাছ ছিল, তারপর ইঁদুর ছিল, ইঁদুর মনে হয় এটা আমি জানি না, একটা সি হর্স ছিল। আর এইটা দেখো, এটা হচ্ছে একটা রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ যাকে বলে, একদম সামনে ক্লোজ থেকে দেখা যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছিল, এটাকে ভয়ও লাগছিল বাট দেখতে সুন্দরও লাগছিল। আর সব থেকে বিচ্ছিরি লাগছিল ফিতা ক্রিমিটা। আর এই তারা মাছটা দেখে আমার জাস্ট ওয়াও লেগেছে। আরও অনেক কিছু ছিল যেগুলোর নামটা আমি পড়েছিলাম বাট ভুলে গেছি, যাই হোক। তো তারপরে এগুলো সব দেখে নিলাম, দেখে নিয়ে আমরা সাইডে আরও অনেক কিছু ভিউজ ছিল সেগুলো দেখতে চলে গেলাম। আর এটা একটা 3D করা ছিল যেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং মনে হচ্ছে যেন সামনে পেঙ্গুইন লাফাচ্ছে। তো এটা ভিডিওতে দেখতেই পাচ্ছ, আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আমার মা, বোন আর বাবা পুরোটার এনজয় নিচ্ছে। তারপর এখানে ছিল বায়োডাইভার্সিটি অফ দীঘা, দীঘাতে কী কী ডাইভার্সিটি আছে, কী কী পশু পাখি আছে বা কীরকম কীরকম ওয়েদার্স আছে সেগুলো। তো এটাও বেশ ভালো লাগলো আমার, খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া ছিল। অ্যান্ড তারপরে এটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড অফ বায়োমস। আর তারপরে এখানে খুব সুন্দর সুন্দর মাছ ছিল, এই মাছটার নাম ছিল টেট্রা, বাট যাই নাম হোক খুব কিউট ছিল মাছগুলো, আমার দেখে ভীষণ ভালো লেগেছে। তো মাছ সব দেখে চলে এসেছি, মাছ ছিল, মোলাস্কা ছিল। তো তারপর এখানে ছিল মানুষের শরীরের সমস্ত যে ইনের বডি পার্টস হয় সেগুলো, লিভার, লাংস, ব্রেন, কিডনি সেগুলো। আর এখানে একটা খুব সুন্দর ওয়াল আর্ট করা ছিল যেখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছি আমরা। আর তারপর এখানে একটা চাকার মতো দেওয়া ছিল, সেটা যত জোরে ঘোরাবে তত জোরে প্রাণীটা ছুটবে। আর আমার বোন এখানে ঘোরাচ্ছে আর ওখানে হরিণটা ছুটছে আর পিছনে বাঘটা ছুটছে হরিণটাকে ধরবে বলে। বেশ সুন্দর দেওয়া ছিল, মানে ইন্টারেস্টিং। তোমরা যদি কখনো যাও তো এটা অবশ্যই ঘুরো, খুব ভালো লাগবে। যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল। তারপরে বেশ মজা হচ্ছিল, প্রত্যেকটা গেমস ছিল বা এনজয় হচ্ছিল ভীষণ। আর তারপর এটা একটা দেওয়া ছিল, এটা হচ্ছে একটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে করা ছিল, একটা সুইচ প্রেস করলে স্ক্রিনের মধ্যে কখনো ইউএফও ঘুরছে, কখনো বাটারফ্লাই উঠছে, কখনো মাছ ঘুরছে, বেশ সুন্দর করা ছিল এটা। আর এটা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এটা বেঁকানো লাঠি টাইপের কিছু ছিল, যেটা কি জানি না, বাট সেটা যখন ঘুরছিল তখন ওই কাঁচটা যে মাঝে মাঝে ওটা এমনভাবেই কাটা ছিল যে ওই কাঁচের ফাঁকটা দিয়ে আসছিল, খুব সুন্দর ছিল। আর এটা ছিল, এটা একটা শাহজাহান বা যার হোক একটা মূর্তি, কোনো একটা মুঘল সম্রাটের ছবি ছিল। অ্যান্ড ওটা মিররের মধ্যে দিয়ে দেখলে কালারফুল দেখাচ্ছিল, আর মিরর ছাড়া দেখলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে নর্মাল হোয়াইট কালারে দেখাচ্ছিল, যেটা বেশ সুন্দর ছিল, যেটা আমার আরও সুন্দর লেগেছে, বেশ ভালো লেগেছে। মানে এখানে সমস্ত কিছুই সুন্দর ছিল। আর এই আয়নাটা যখনই আমাদের ফেসটা আসছে তখনই এই মিকি মাউসগুলো চলে যাচ্ছে, আর যখনই আমরা ফেসটা সরিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে মিকি মাউসগুলো চলে আসছে, আরও সুন্দর ছিল। আর এখানে একটা ছবি ছিল, যে ছবিটার মধ্যে দিয়ে যখন ব্লুটা দিয়ে দেখবো তখন ব্লু কালারের যে জিনিসগুলো আছে সেগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর যখন রেড স্ক্রিনটা দিয়ে দেখবে তখন রেড কালারের যে লেখাগুলো বা ছবিগুলো আছে সেগুলো সমস্ত ভ্যানিশ হয়ে যাচ্ছে। অ্যান্ড দেখতে বেশ সুন্দর লাগছিল এটা, দুটো স্ক্রিন দিয়ে দেখলে দুটোকে দুরকম লাগছিল। আর এখানে আমি আর আমার বোন ফুটবল খেলছিলাম এবং প্রচুর স্কোর করেছি, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, ফোর্থ পজিশন, সিক্সথ পজিশন, ম্যাক্সিমাম পজিশন আমরাই পেয়েছি। আর তারপর এখানে হাততালি দিয়ে লাইট জ্বালানো চলছিল, যেটা আমার বোন হাততালি দিয়ে পারছিল না প্রথমে, তারপর আমার বাবা তার সাথে সহযোগিতা করলো এবং আরও কিছু বাচ্চা কাচ্চা এসেও সহযোগিতা করলো। তো পুরো গাছটা লাইট জ্বললো, বেশ সুন্দর হচ্ছিল। এই জিনিসটা আমি শুনেছি আমাদের বর্ধমান সায়েন্স সিটিতেও আছে। আর তারপর এখানে গান বাজানোর চেষ্টায় আমার বোন, যাতে ও ব্যর্থ হয়েছে, কারণ ওর দ্বারা কিছুই হয় না, ও বেসুরো একটা প্রাণী। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, যখন কিছু বাজলো না ও এটা প্রেস করছে ওটা প্রেস করছে, কিন্তু কিছু বাজাতে আর পারলো না। তো তারপর আমার মা আবার ওকে ডেকে নিয়ে চলে গেল। তো তারপর এখানে আরেকটা আমরা ঘরে এলাম, থার্ড যেটা রুম ছিল, ওখানে এসে 3টে আয়না ছিল, যেটা একটা আয়নাটা তো আমাদের নর্মাল লাগছিল, এখানে আমরা খুব সুন্দর নর্মাল সাধারণ মানুষ ছিলাম। এরপরে আরেকটা মিরর আছে,
এর যে নেক্সট মেয়ার আছে তাতে আমাদেরকে অতীব পাতলা দুগলা মোটা সোটা মানুষ লাগছিল, মানে এত সুন্দর পাতলা লাগলো আমাকে এই আয়নাটাতে। আমি প্রথমে ভাবলাম হয়তো আমি যদি কাজ সেরকম কখনো হয়ে যাই আমি পাগল হয়ে যাব। আর এইটাতে তো দেখে মনে হচ্ছিলো আমাকে আমার বাবা কত জন্ম খেতে দেয়নি। আর এখানে একটা আয়না ছিল, ওটা দিয়ে দেখলে নিজের মুখটাকে ওই ছবিটার মধ্যে দেখাচ্ছিল। আর এটা ছিল মিরর হাউস, মানে এর ভেতরে ঢুকলে কোন দিকে আয়না আর কোন দিকে নেই সেটা খুঁজে পাবে না, কোন দিকে রাস্তা আর কোন দিকে আয়না। তো এটাতে যাই হোক আমরা হাত বাড়িয়ে বাড়িয়ে আমি আর আমার বাবা আর আমার মা অনেক কষ্টে রাস্তাটা খুঁজে পেয়েছি। আমি ভিডিও বানাচ্ছি এবং দেখো সব দিকেই আমাদের, আর আমার বাবা হাত দিয়ে দিয়ে দেখছে কোন দিকে হাত ঠেকে যাচ্ছে আর কোন দিকে হাত ঠেকছে না। যেদিকে হাত ঠেকছে না সেদিকে রাস্তা, যেদিকে হাতটা ঠেকে যাচ্ছে সেদিকে মিরর। এটা সব থেকে মজা হয়েছে। আমরা তিনজনের ভেতরে ঢুকেছিলাম, এর ভেতরে কেউ ঢোকেনি, শুধু আমরা আমি বাবা মা আর বোন গিয়েছিলাম। তো এর ভেতরে ঢুকে মনে হচ্ছে যেন কোনো একটা রাজবাড়িতে এসে গেছি। খুব মজা করেছিলাম আমরা দীঘাতে, লিটারালি আমরা প্রচণ্ড মজা করেছি। অ্যান্ড ফাইনালি আমার মা রাস্তাটা খুঁজে পেয়েছে অ্যান্ড আমরা বেরিয়ে আসতে পেরেছি। মাঝে মাঝে তো মনে হচ্ছিলো যে আমরা না এর ভেতরেই সারা জীবন থেকে যাই। তারপর এখানে আমার মা দেখছিল একটা চোখ দিয়ে দেখলে এর ভেতরে কত চোখ দেখা যাচ্ছে, যদিও আমার চোখ দেখা যাবে না, আমি যেহেতু আমার ফোনের ক্যামেরা দেখাচ্ছি তো সেই জন্য অনেক ক্যামেরা দেখা যাবে, তোমরাও দেখতে পাবে। এই দেখো, দেখছো? তারপরে সে যেখানে বসেছি সেখানে বসলে হচ্ছে তুমি যে পজিশনে বসবে তুমি সেই পজিশনে নিজের মুখটাকে দেখতে পাবে না, আশেপাশে যে আয়নাগুলো আছে তুমি তাতে তোমার সামনে যে বসে আছে তার মুখটা দেখতে পাবে। আমার মা যে বসে আছে আমার মা আমার ফেসটা দেখতে পাচ্ছে আর আমি আমার মায়ের ফেসটা। আর এখানে আরেকটা ছবি আঁকা ছিল, যে ছবিটা তো দেখে মনে হচ্ছিলো কোনো পাগল এঁকেছে, বাট সামনে যে মিররটা ছিল ওটাতে ছবিটা উল্টো আসছিলো এবং দেখতে খুব ভালো লাগছিলো। আর এখানে যে আয়নাগুলো আছে সমস্ত কীরকম কিছুক্ষণ পজিশনে লাগানো আছে, মানে আমার মুখটা দেখা যাচ্ছে, আমার মুখটা একটা আয়না দেখা যাচ্ছে আর একটাতে আমার মায়ের মুখটা। আর এটা হচ্ছে দেখে মনে হচ্ছিলো যেন এটা প্রচণ্ড নিচে পর্যন্ত আছে, হয়তো পড়েই যাবো আমি এর মধ্যে, বাট সেরকম কিছু না, এগুলো সবই মিরর গেম ছিল। আর এটাও একটা মিরর গেম ছিল, চারিদিকে মিরর ছিল আর মাঝখানে ওরকম ছবিটা আসছিল, এটাও তাই আর একটা মিরর গেম। মানে এখানে সবই ছিল মিররসের ওপর, খুব সুন্দর, ভালো লেগেছে। আমার বোন তো ভয় পেয়েই গেছিলো যে কী হচ্ছে। আর এখানে দেখো প্রত্যেকটা আয়নাতেই আমরা চারজন কী দেখা যাচ্ছে, আমি বাবা মা আর বোন, আমাদের চারজনকে একসাথে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা অনেক এনজয় করেছি দীঘাতে গিয়ে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম আর এখানে ছিল একটা মালগাড়ি, যেটা শুরুটা দেখা যাচ্ছে না শেষটাও দেখা যাচ্ছে না, মানে দু প্রান্তেই একদম কোন দিকে যে আছে কেউ জানে। এটা বেসিক্যালি কিছুই না, জাস্ট ওই দিকটা আয়না লাগানো আছে বলে দেখে যেন মনে হচ্ছে কোথাও শেষ হচ্ছে না। এটার লজিকগুলো হয়তো আমরা সবাই জানি, বাট স্টিল দেখতে খুব ভালো লাগে। আর আমার বোন এখানে একটা সুইচ প্রেস করছিল আর এটা থেকে একটা অদ্ভুত রেড কালারের লাইট রে বেরোচ্ছিলো, যেটা দেখে কেমন যেন করোনা ভাইরাসের কথা মনে হচ্ছিলো। করোনা ভাইরাস গ্রিন আর এটা শুধু ব্লু, দেখো কীরকম বার করছে, যেন মনে হচ্ছে করোনা ভাইরাস এসে এক্ষুনি ধরবে আমাকে। এটাও বেশ সুন্দর ছিল। তো পুরো সায়েন্স সিটির ভেতরটা আমরা ঘুরে চলে এলাম। তো তারপর আমরা দেখলাম খিদে পেয়ে গেছে এবং এখানে একটা সায়েন্স সিটির ভেতরেই একটা ক্যান্টিন টাইপের ছিল, তো আমার বাবা সেটাই দেখছিল আর আমি আর বোন আর মা চলে গেলাম পিছন দিকের গার্ডেনটাকে একটু এনজয় করতে। বেশ সুন্দর ছিল। আর আমার বোন তো গিয়ে যখনই দেখতে পেয়েছে দোলনা আছে আর বিভিন্ন রকমের খেলার জিনিসপত্র আছে, তো সেখানেও ছুটতে চলে গেল। আর এখানে এটা না খুব সুন্দর বাজানো যাচ্ছিলো, আমার খুব ভালো লেগেছে। আর আমার বোন এসে দেখো সবার আগে দোলনায়, ওর কোথাও কিছু নেই, ও শুধু দোলনা পেলে দুলবে সারাদিন। বাড়িতে একটা দোলনা আছে তাতেও ওর দুলে শান্তি হয় না, সারাদিন এই দোলনায় দুলবে। বোন দুলছে আর মা দেখো বোনকে কীরকমভাবে পাহারা দিচ্ছে। এটাই হয়, আমরা কোথাও বেড়াতে গেলে বোন দোলে, মা বোনকে পাহারা দেয়, বাবা আলাদাই জগতে ঘুরে বেড়ায় আর আমি নিজে আলাদাই জগতে ভিডিও বানিয়ে বেড়াই, কোনো কাজ নেই কাম নেই কিছু নেই। তারপর এখানে এটা বাজানোর ছিল, তো বোন এটা বাজাতে চলে এলো, টিং টাং বেশ সুন্দর আওয়াজ হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। বোনকে দেখে আমারও বাজাতে শখ গেছিলো একবার, তো সেই জন্য আমিও একটু বাজিয়ে নিলাম। আমার মাকে বললাম মা একটু ভিডিও বানিয়ে দাও, তো মা একটু ভিডিও বানিয়ে দিল। তো আমাদের দীঘা সায়েন্স সিটি ডে 1 ট্যুরটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই, সবাই ভালো থেকে সুস্থ থাকো। আর এই গরমের মধ্যে বাড়ির মধ্যে থাকবে, একদম বাড়ি থেকে বেরোবে না।